সমগ্র শিক্ষার নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করে সমগ্র শিক্ষার চাকুরি প্রার্থীরা শনিবার আগরতলা প্রেস ক্লাবে সমগ্র শিক্ষার চাকুরি প্রার্থীরা বিস্তারিত তুলে ধরতে গিয়ে বলেন 2019 সালে 22 সেপ্টেম্বর শিক্ষা দপ্তরে 319 জন শিক্ষক নিয়োগ করা হবে বলে নোটিফিকেশন জারি করা হয়েছিল। সেখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছিল। পোস্ট গ্রাজুয়েট ও বিএড ডিগ্রির পাশাপাশি 10 দিনের শিক্ষকতার অভিজ্ঞতা চাওয়া হয়েছিল। চাকুরি প্রার্থীরা অভিযোগ করেন 338 জন লিখিত পরীক্ষায় পাশ করেন, তারপর ইন্টারভিউর জন্য দপ্তর থেকে 288 জনের নামে কল লেটার ইস্যু করে। পরবর্তী সময়ে 208 জনের নামে একটি মেরিট লিস্ট প্রকাশ করে এবং তাদের চাকুরির জন্য নির্বাচিত করা হয়। সেই মেরিট লিস্টে কোনো নাম ঠিকানা কিছুই ছিল না, শুধুমাত্র কতগুলি অ্যাডমিট কার্ডের নাম্বার দেওয়া ছিল। অভিযোগ চাকুরি প্রার্থীদের। পরবর্তী সময় ওই চাকুরি প্রার্থীরা শিক্ষা অধিকর্তার অফিসে গিয়ে আরও একটি তাদেরকে মেরিট লিস্ট দেওয়া হয়। তারই মধ্যে ভুল ত্রুটিও ছিল। দেখা যায় এসসি এসটি সংরক্ষণ প্রথা মানা হয়নি এবং 10 দিনের যে শিক্ষাগতার প্রশিক্ষণ বিজ্ঞপ্তিতে ছিল তাও মানা হয়নি। এ বিষয়ে শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন চাকুরি প্রার্থীরা। আমরা আজকে যে বিষয়ে এখানে সমবেত হলাম, এটার কারণ হচ্ছে যে সমগ্র শিক্ষা থেকে কিছু একটা নোটিফিকেশন বের করা হয়েছে। তো ওইখানে আমরা ক্যান্ডিডেট, ঠিক আছে, তো দেওয়ার মানে একটা 2019 সালের 22 সেপ্টেম্বর হবে এটা, হ্যাঁ সরি, তো এই 22 সেপ্টেম্বর 2022 সালে একটা রিক্রুটমেন্ট বের করা হয়েছে এখানে সমগ্র শিক্ষার অধীনে, ঠিক আছে। এখানে বিআরপি সিআরপি দুজন মানে এই ক্যান্ডিডেটদের নেওয়ার জন্য এখানে টোটাল বিআরপির জন্য 319টা টোটাল পোস্ট এখানে ভ্যাকেন্ট আছে। তো এটার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং এটার মধ্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারা সেট করেছে যে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ইংলিশ, বেঙ্গলি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি উইথ এ বিএড ডিগ্রি, and the candidate must have teaching experience in government aided and private school and an inherent aptitude for teaching and research. So this is the eligibility criteria. But যখন তারপর এটার মধ্যে রিটেন এক্সাম নেওয়া হয়, নেওয়ার পর দেখা গেছে যে টোটাল পাস করেছে এর মধ্যে 338 মানে 338 জন পাস করার পর ইন্টারভিউর মধ্যে যখন ডাকা হয়েছে, ইন্টারভিউর মধ্যে টোটাল ফেস করেছে 288 জন। তো 88 জন ইন্টারভিউ নেওয়ার পর তারপর তারা একটা মেরিট লিস্ট বের করে, যেটার মধ্যে শুধু নাকি 208 জনকে তারা সিলেক্ট করেছে। 208 জনকে তারা নাকি শুধু সিলেক্ট করেছে এবং এটার মধ্যে কোনো নাম কিচ্ছু নেই, শুধুমাত্র কতগুলো এডমিট কার্ড নাম্বার দেওয়া ছিল, ঠিক আছে। তারপর আমরা দপ্তরে গিয়ে এখানে জয়েন্ট ডাইরেক্টর স্যার সজল স্যারের সাথে এবং ডাইরেক্টর ম্যাডাম এর সাথে কথা বলার পর, অনেক রিকোয়েস্ট করার পর, তারপর বারবার যাওয়ার পর তারপর তারা একটা ডিটেলস একটা মেরিট লিস্ট বের করেছে। তো এই মেরিট লিস্টের মধ্যে দেখা গেছে যে তারা অনেকগুলো ভুল ত্রুটি আছে।